নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ ৩রা ডিসেম্বর ২০২৫ সাল বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল ৬টা বেজে ১ মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ৪টে বেজে ৫২ মিনিট নাগাদ। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিনই মেষ রাশিতে গোচর করছে, তারপর রাত্রি ১১টা বেজে ১৪ মিনিট চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করবে। আজ চন্দ্র বিকেল ৫টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্রে গোচর করছে এবং তারপর কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো রবি ইতিমধ্যে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তো ওভারঅল যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে রাশিচক্রে, সেটা কিন্তু খুব একটা যে ভালো বা কমফোর্টেবল সেটা আমি বলতে পারছি না। কারণ রবি যখন জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে, একই সাথে মঙ্গল আছে, শুক্র আছে এবং এর ওপর আছে বৃহস্পতির দৃষ্টি। এটা অত্যন্ত ভালো জিনিস, কিন্তু একই সাথে এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ, কারণ একটা গ্রহযুদ্ধ তৈরি হচ্ছে। এতগুলো গ্রহ এক জায়গায় থাকছে এবং চন্দ্রের ওপর কিন্তু শনির দৃষ্টি পড়ছে। অন্তত রাত অবধি কিন্তু সম্পূর্ণ শনির তৃতীয় দৃষ্টি এই চন্দ্রের ওপর পড়বে। এমত অবস্থায় রবি যে বুধের নক্ষত্র আছে সেটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাহু এই বুধের ওপর দৃষ্টি দিচ্ছে, ফলে একটা ফলস কমিউনিকেশন, একটা অন্যায়, একটা মিথ্যা কোনো রটনা, কোনো বদনাম বা ভুলভাল কোনো ইনফরমেশনের কারণে মানুষের ক্ষতি হওয়া, মানুষের জীবন ব্যাহত হওয়া, এই ধরনের ঘটনা হওয়ার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। বৃহস্পতি খুব তাড়াতাড়ি কর্কট রাশি থেকে বেরিয়ে মিথুনে প্রবেশ করবে আগামী ৫ তারিখে। তো এখন এই দুদিন বৃহস্পতি যে কর্কট এবং মিথুনের মধ্যবর্তী জায়গায় আছে, এটা কিন্তু খুব একটা যে পাওয়ারফুলি ইম্প্যাক্ট করবে, পজিটিভলি ইম্প্যাক্ট করবে রবিকে, তা কিন্তু নয়। ফলে একদিকে রবি, অন্যদিকে চন্দ্র, দুজনেই কিন্তু একটু প্রেশারাইজ জায়গায় আসছে। রবি এবং চন্দ্র কিন্তু আমাদের ভালো থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সারাদিনের সার্বিক মানসিক পরিস্থিতি জানতে এই দুজনের ভূমিকা অপরিহার্য এবং এই দুজনের অবস্থা যেহেতু খুব একটা ভালো নয়, তাই আজকের দিনটা কিন্তু অযাচিত স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে। যথেষ্ট মিসকমিউনিকেশন হবে, ঝগড়া, দ্বন্দ্ব এবং বিভিন্ন রকম মিথ্যা রটনা, পলিটিক্যাল গিমিক, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু আজকে সারাদিন যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে পজিটিভও কিছু আছে, সেটা হচ্ছে চন্দ্র কিন্তু উচ্চস্থ অবস্থায় আছে। তাই আপনার চার্টে যদি চন্দ্র ভালো থাকে, তাহলে কিন্তু আপনি আবার এই পরিস্থিতিটাকে কাটিয়ে ওঠার এনার্জি পাবে। যদি আপনার বৃশ্চিক রাশিতে কোনো শক্তিশালী পজিটিভ ইম্প্যাক্ট থাকে এবং চন্দ্র খুব পজিটিভ থাকে আপনার চার্টে, দশা মহাদশা সাপোর্ট করে, তাহলে আজকের দিনে আপনি একটা ব্রেক থ্রু করতে পারেন। জীবনে স্ট্যাগনেন্ট কোনো এনার্জি থাকলে সেইটা থেকে কাটিয়ে উঠে, কোনো ভয়ভীতি আপনাকে দীর্ঘদিন ধরে বিব্রত করলে সেইটা থেকে কাটিয়ে উঠে নতুন করে কোনো কিছুর সূচনা আজকে আপনি করার কিন্তু এনার্জি পাবে। তো এক্সট্রিম নেগেটিভ থেকে এক্সট্রিম পজিটিভের দিকে যাওয়ার যে একটা মুভমেন্ট, সেটা কিন্তু করার দিন আজকে। তো দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেবি খুব একটা স্টেবিলিটি থাকবে না, কনফিউশন থাকবে, কিন্তু মনের বিশ্বাস রেখে প্রপারলি যদি আপনারা সিদ্ধান্ত নেন এবং অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে পড়েন, তবে দিনটা আপনারা কাজে লাগাতে পারেন। ওভারঅল দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র সারাদিন আপনার লগ্নে থাকছে, ভরণী নক্ষত্র থাকছে শুক্রের, কিন্তু চন্দ্র থেকে অষ্টমে শুক্র, নক্ষত্রের অধিপতি চন্দ্র থেকে অষ্টমে। তো মনে নানা রকম ভয়, ভীতি, অ্যাংজাইটি কাজ করবে। প্যারানর্মাল কোনো রকম ফিলিংও কিন্তু আপনার আসতে পারে যদি আপনার রাশিতে সেই ব্যাপারটা থাকে। তাছাড়া নানা রকম ভয়, ভীতি বা অযাচিত ঝামেলা, অযাচিত মানুষের শত্রুতা, হিংসা, এগুলো আপনি একটু অ্যাট্রাক্ট করবেন। এরপর চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। কৃত্তিকা হলো রবির নক্ষত্র, ফলে আপনার মধ্যে একটু অ্যাঙ্গার ইস্যু আসতে পারে। অকারণে রেগে যাওয়া, বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা তৈরি হওয়া বা ইগোজনিত কারণে কেউ আপনার সাথে অকারণে ঝগড়া করছে বা আপনার মা অতিরিক্ত আপনাকে ক্রিটিসাইজ করছে, ফলে মায়ের সাথে একটা মনোমালিন্য, পিতার স্বাস্থ্যের কোনো সমস্যা, কোনো দুর্ঘটনা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আজ আসতে পারে। তাই আজকের দিনটা খুব কেয়ারফুলি কাটাবেন। কাউকে বিশ্বাস করে নিজের ব্যক্তিগত কথা বলবেন না। জীবনের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে। ইন্স্যুরেন্সজনিত কোনো লাভ আপনার হতে পারে বা উত্তরাধিকার সম্পর্কিত কোনো অর্থপ্রাপ্তি হওয়ার যোগও দেখা যাচ্ছে। আবার হঠাৎ একটা পরিবর্তনের কারণে লাইফে ওভারঅল ট্রান্সফরমেশনের এনার্জি থাকছে। তাই মেডিটেশন করুন এবং নিজের নার্ভকে কন্ট্রোল রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র সারাদিনই থাকছে আপনার দ্বাদশ ভাবে এবং পরে আপনার লগ্নে প্রবেশ করছে। আপনার লগ্নে এসে কিন্তু চন্দ্র উচ্চস্থ হচ্ছে, কিন্তু উচ্চস্থ চন্দ্রের ওপর শনির তৃতীয় দৃষ্টি থাকছে। তো চন্দ্র যখন সারাদিন আপনার দ্বাদশ ভাবে থাকছে এবং বুধ
রাহু দৃষ্ট হয়ে এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। তো এই দৃষ্টি বিনিময়ের ফলে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে। আপনি ওভার থিংক করবেন, নানান বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করবেন এবং ভাবনা চিন্তার জগতেই ডুবে থাকবেন। ফলে অ্যাকচুয়াল যেটা কাজ, সেই কাজটা কিন্তু আপনার কম হবে। প্রোক্রাস্টিনেট আপনি বেশি করে ফেলবেন, ফলে আপনার সময় নষ্ট হবে। টাইম ম্যানেজমেন্টের ওপর কিন্তু ফোকাস করুন। আপনার দাম্পত্য জীবনে একটু সমস্যা আসতে পারে এবং সেক্ষেত্রেও কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা ভূমিকা পালন করবে, বা সময়ে কাজ কমপ্লিট না করা বা সঠিকভাবে কোনো রেসপন্স না করা, এই বিষয়গুলো নিয়ে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি একটু গোলযোগের শিকার হতে পারেন, তবে কোনো গুরুত্বপূর্ণ ডিল আপনি সাইন করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সমস্ত ইনফরমেশন ভালো করে চেক করে নেবেন। আপনার কোনো বন্ধুর সাথে একটু মতপার্থক্য হয়ে যেতে পারে বা একটা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হয়ে যেতে পারে। সেটা কিন্তু খুব ঠান্ডা মাথায় ডিল করবেন, নইলে কিন্তু দীর্ঘমেয়াদে একটা শত্রুতা সৃষ্টি হতে পারে বা পুরনো কোনো বন্ধুত্ব ভেঙে যেতে পারে। যে কোনো বিষয়ে কমেন্ট করার আগে একটু ভেবেচিন্তে করবেন। আনপার্লামেন্টারি কমেন্ট বা কোনো কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করে কিন্তু আপনি পাবলিক স্ক্রুটিনির শিকার হতে পারেন। এগুলো থেকে কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার একাদশ ভাবে এবং পরে আপনার দ্বাদশ ভাবে গোচর করছে। তো আপনার ইনকাম সোর্স নিয়ে একটু কনফিউশন আসতে পারে। বুধ যেহেতু বুধ এবং চন্দ্রের মধ্যে যে দৃষ্টি বিনিময় হচ্ছে, এর ফলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আসবে। আপনি যদি নিজের ইনকাম সোর্স চেঞ্জ করার কথাবার্তা ভাবেন, তাহলে সেটার জন্য কিন্তু আজকের দিনটা ভালো না। মেবি আপনি যে সিদ্ধান্তটা নেবেন সেটার জন্য পরে আপনাকে আফসোস করতে হবে। তো যখনই আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, আপনি দেখুন যে স্টেবিলিটি কোথায় পাচ্ছেন। স্টেবিলিটির দিকে আপনি এগোবেন। যেটা বেশি স্টেবিলিটি দিচ্ছে সেটাই আপনার জন্য আপাতত সঠিক সিদ্ধান্ত হিসাবে ধরে নিতে পারেন। কারণ আপনার ব্যক্তিগত চার্ট তো আমি দেখছি না, তাহলে আমি বেটার বলতে পারতাম। যাই হোক, আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা বা মিসকমিউনিকেশন সৃষ্টি হতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে আপনার পুনরায় যোগাযোগ হতে পারে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন এবং দিনের শেষে কেরিয়ারের কারণে কিন্তু আপনার প্রচণ্ড মানসিক চাপ যেতে পারে। একটু অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাবেন, হয়তো ওয়ার্কলোড বেশি থাকবে, আপনার ঘুম ঠিকঠাক হবে না এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ পীড়িত থাকবে। এইটা থেকে কিন্তু আপনাকে মেডিটেশনের মাধ্যমে এবং নিজের নার্ভ কন্ট্রোল করার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। চাকরির ক্ষেত্রে আপনি অতিরিক্ত কম্পিটিশন, জেলাসি এগুলো ফেস করবেন এবং উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে আপনার একটু ঝগড়া ঝামেলা হতে পারে। উচ্চপদস্থ ব্যক্তিদের কারণে চাকরির ক্ষেত্রে আপনি যথেষ্ট সমস্যার ফেস করবেন, যথেষ্ট প্রেশারের মধ্যে দিয়ে যাবেন আজকের দিনটাতে। সন্তানদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করুন। তাদের সাথে কোনো ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন, বা আজকালকার দিনে বাচ্চারা কিন্তু ওভার সেনসিটিভ থাকে। তাদেরকে হয়তো আপনি ক্যাজুয়ালি একটা কথা বললেন, বকা দিলেন এবং সেটার একটা ওভার রিঅ্যাক্ট করে ফেললো তারা। এরকম কিন্তু একটা ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই সন্তানদের সাথে খুব কেয়ারফুলি ডিল করবেন এবং তাদের যে বন্ধু-বান্ধব, যে সঙ্গ দোষ, সেটা থেকে তাদের বাঁচিয়ে রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু সূচনা হতে পারে। আবার পুরনো প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বা একটু চিটিংয়ের এনার্জি কিন্তু আসছে। তো আপনি নিজে করবেন না এবং আপনার পার্টনার করলেও ভীষণ শান্তভাবে সেই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। ওভারঅল দিনটা ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশম ভাবে এবং পরে আপনার একাদশ ভাবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু দোনামোনার মধ্যে পড়বেন এবং আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো নিতে হবে কেরিয়ারের ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো মিসকমিউনিকেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। এই বিষয়ে সচেতন থাকুন। আপনি যদি কেরিয়ার চেঞ্জের কোনো পরিকল্পনা করেন, মেবি একটা স্ট্রিমে আপনি আছেন, অন্য একটা স্ট্রিমে আপনি যাবেন। এই জায়গাটায় কিন্তু আপনি একটু সমস্যায় পড়বেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার মায়ের সাথে হঠাৎ কোনো ঘটনা ঘটতে পারে এবং আপনার পিতার স্বাস্থ্যেরও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তবে বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি একটু সমস্যায় পড়বেন। জমি সংক্রান্ত কোনো ডিল যদি আপনি সাইন করেন, তবে আজকে কিন্তু ভালো করে পেপার ওয়ার্ক দেখে নেবেন। সেখানে কিছু মিস হয়ে যাওয়ার, কিছু চিটিং হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। আপনাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং আপনি নিজের ওপর অতিরিক্ত প্রেশার দেওয়া থেকে বিরত থাকুন। আপনি ওভার থিংক করে ফেলছেন এবং শারীরিক, মানসিক ২ দিক থেকেই অতিরিক্ত পরিশ্রম করছেন। যতটা আপনার শরীর আপনাকে পারমিট করছে, তার থেকে বেশি পরিশ্রম করলে কিন্তু আপনাকে যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়তে হবে অদূর ভবিষ্যতে এবং এই কারণে আপনার যথেষ্ট এক্সপেন্সও হবে। তো যদি আপনি আর্থিক ইনকাম বাড়ানোর জন্য পরিশ্রম করেন বেশি, শরীরকে নেগলেক্ট করে, তাহলে যে অর্থটা আপনি উপার্জন করছেন শরীরের পেছনেই সেটা চলে যাবে। তাই অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখতে ভুলবেন না। আপনার একাদশে চন্দ্র রাতের দিকে গোচর করছে এবং সেখানে শনির তৃতীয় দৃষ্টি থাকছে। এর ফলে কী হবে, আপনার যে বন্ধু-বান্ধব বা সামাজিক সার্কেল,
সেইখানে কিন্তু আপনার একটু ডিট্যাচড ফিল করবেন বা কোনো কারণে তাদের সাথে আপনার একটু পার্থক্য তৈরি হবে বা এমনিই আপনার মনে হবে যে কারো সাথে আপনার যোগাযোগ করতে ভালো লাগছে না। আপনি একটু একা থাকতে পছন্দ করবেন বা তাদের কারোর কোনো আচরণে আপনার মনে হবে যে একটা দূরত্ব বানিয়ে নেওয়াটা জরুরি। একটা বাউন্ডারি তৈরি করা জরুরি। তো এই সময় যদি আপনি বাউন্ডারি তৈরি করতে চান তো সেটা অদূর ভবিষ্যতে আপনার জন্য বরং লাভজনক হবে। শিক্ষার্থীদের জন্য একটু প্রেশার যেতে পারে, একটু কম্পিটিশন বেশি থাকবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার নবমে গোচর করছে এবং পরে আপনার দশমে গোচর করছে। পিতার সাথে কোনো কমিউনিকেশন গ্যাপ, কোনো মতপার্থক্য তৈরি হতে পারে। কোনো দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে কিছু ভুল হয়ে যেতে পারে। মেবি কোনো টিকিট বা কোনো জরুরি কাগজ আপনি নিতে ভুলে গেলেন। আজকে যদি কোনো অফিসিয়াল ডকুমেন্ট আপনি সাবমিট করতে যান, অবশ্যই কেয়ারফুল থাকবেন। কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাওয়ার ফলে কাজ পণ্ড হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। আপনি কেরিয়ার নিয়ে অতিরিক্ত প্রেশারাইজড ফিল করবেন। আপনি অতিরিক্ত ভেবে ফেলবেন। ওভার থিংকিং এর ফলে কিন্তু আপনার শারীরিক সমস্যাও দেখা যেতে পারে। আপনার কমিউনিকেশন খুব কনফিউজিং হবে। আপনি মানুষকে সহজে ইন্টিমিডেট করবেন বা আপনার কথাকে সহজেই কেউ ভুল বুঝবে। তাই কথা একটু কম বলার চেষ্টা করুন এই সময়। আপনার মায়ের সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে এবং আপনার মায়ের সাথে একটু টক ঝাল মিষ্টি সম্পর্ক যাবে। কখনো সে আপনাকে ওভার ক্রিটিসাইজ করবে, কখনো আপনি তাকে ওভার ক্রিটিসাইজ করবেন এবং ওভারঅল তার সঙ্গে যতক্ষণ থাকবেন আপনি দেখবেন যে অতিরিক্ত এনার্জি ড্রেন হচ্ছে তারও আপনারও। তো ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন মায়ের সাথে, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি একটু বাড়িতে বেশি সময় কাটাতে চাইবেন এই সময়। চন্দ্র যখন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করছে এটা কিন্তু শনি দ্বারা দৃষ্ট থাকছে। আপনার দশমে শনি দৃষ্ট চন্দ্র। শনি কিন্তু কর্মের অধিপতি। তো আপনি যদি কোনো কর্মের জন্য প্রচুর পরিশ্রম করে থাকেন, তো সেই ক্ষেত্রে কিছু রিলিফ বা কিছু একটা ভালো ঘটনা আপনার সাথে ঘটতে পারে। শনি আপনার ষষ্ঠপতি এবং সপ্তমপতি, এটা আপনার অষ্টমে আছে। তো ষষ্ঠপতি অষ্টমে কিন্তু কোথাও না কোথাও একটা ভালো ফল দেওয়ার সম্ভাবনা থাকছে। তাই আপনার ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড কিছু ঘটনা কিন্তু ভালো ঘটতে পারে। তবে যদি কিছু ভালো ঘটে তাহলে সেটাও কিন্তু আপনাকে যথেষ্ট চ্যালেঞ্জ এবং পরিশ্রমের মধ্যে দিয়েই অর্জন করতে হবে, এটা মনে রাখবেন। বা আপনি আগে কোনো পরিশ্রম করেছেন সেটার ফল হিসাবে আপনি পাচ্ছেন। আপনার বাড়িতে কোনো অপরচুনিটি কিন্তু চলে আসতে পারে এবং সেটা আজ যদি না হয় তাহলে কিন্তু মানে কিছুদিনের মধ্যে অন্তত বৃহস্পতি মিথুনে যাওয়ার পরে কিছু অপরচুনিটি কিন্তু আপনার বাড়ি অবধি চলে আসবে। এটা আমি আপনাকে বলছি। কারণ আপনার দশমপতি এই মুহূর্তে চতুর্থের সাথে রবি, মঙ্গল আপনার যোগকারক। আপনার দশা মহাদশা যদি অত্যন্ত খারাপ না হয় তাহলে কেরিয়ার সংক্রান্ত অপরচুনিটি আপনার বাড়িতে আপনার কাছে চলে আসবে। রিসার্চ সংক্রান্ত কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। আপনি যদি ইনভেস্টিগেশন, অকাল্ট এই ধরনের প্রফেশনে থাকে, বিশেষ করে অকাল্ট জাতীয় প্রফেশনে যদি আপনি থাকেন তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু আপনি কেরিয়ার অপরচুনিটির মধ্যে একটা ভালো বৃদ্ধি দেখতে পাবেন। আপনার সপ্তমে রাহু শতভিষা নক্ষত্রে গেছে। তাই একটা জিনিস মনে রাখবেন যে আপনার সম্পর্কে মিথ্যা বদনাম হতে পারে, আপনাকে কেউ ওভার ক্রিটিসাইজ করতে পারে এবং আপনার সোশ্যাল সার্কেলে কিন্তু আপনাকে নিয়ে অতিরিক্ত বেশি কথা হবে। তো এই কথাগুলো বেশি গায়ে মাখবেন না। যতক্ষণ মানুষ আলোচনা করছে আপনাকে নিয়ে ততক্ষণ আপনিই পেডেস্টিয়ালে আছে। তাই তারা কি বলছে সেটা নিয়ে বেশি ভাবতে যাবেন না। তারা আপনাকে ঠিকই বুঝবে, ঠিকই মূল্যায়ন করবে, এটা জরুরি নয়। কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি পেডেস্টিয়ালে আছেন নিজের বেস্টটা দিন এবং কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ করে ফোকাস থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম ভাবে এবং পরে আপনার নবম ভাবে। তো অষ্টমে চন্দ্র বুধ দ্বারা এই যে দৃষ্ট হচ্ছে ফলে কোনো মিসকমিউনিকেশন, কোনো স্ক্যান্ডাল বা কোনো ভুল বোঝাবুঝির ফলে কিন্তু সম্পর্কের মধ্যে ভাঙন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মিথ্যা কোনো বদনাম যেটা আপনার এগেনস্টে হতে পারে, যেটার ফলে কিন্তু আপনার রেপুটেশন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে। আপনার মানসিক অ্যাংজাইটি বৃদ্ধি পাবে, ভয়ভীতি বৃদ্ধি পাবে, গুপ্ত শত্রুতা, জেলাসি এগুলো আপনি বেশি অ্যাট্রাক্ট করবেন। স্বাস্থ্যের খেয়ালও আপনাকে কিন্তু রাখতে হবে। হঠাৎ কোনো দুর্ঘটনার ফলে কিন্তু আপনাকে একটু ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। পিতার সাথে মনোমালিন্য বা দূরত্ব তৈরি হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে ঝগড়া ঝামেলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তার স্বাস্থ্যেরও খেয়াল রাখুন। আপনার বাড়িতে যদি কোনো গুরুজন থাকে বা পিতৃস্থানীয় ব্যক্তি থাকে বা আপনার নিজের পিতাই থাকেন তাহলে কিন্তু তার স্বাস্থ্যের খেয়াল আপনাকে এই সময় রাখতে হবে। আপনার কমিউনিকেশনের মধ্যে ইগোটা বেশি আসতে দেবেন না। আপনার ভাই, বোন, বন্ধু এদের সাথে একটু ঝগড়া ঝামেলা এমনকি হাতাহাতি হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। নতুন কোনো লিটিগেশনের সমস্যা আপনার জীবনে কিন্তু এই সময় আসতে পারে এবং আপনি প্রচুর গুপ্ত শত্রু জীবনে আ অ পেয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন না কেন হচ্ছে, কিন্তু গুপ্ত শত্রু এই সময় প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে আপনার এগেইনস্টে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে
চন্দ্র থাকছে আপনার সপ্তমে এবং পরে আপনার অষ্টমে গোচর করছে। বুধ আপনার লগ্ন থেকেই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে কনফিউশন, দাম্পত্য ক্ষেত্রে মিসকমিউনিকেশন, বলবেন এক কথা, সামনের জন বুঝবে আরেক কথা এবং একটা কমিউনিকেশন গ্যাপ, একটা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে একটু দূরত্ব তৈরি হতে পারে। শ্বশুরবাড়ি কারো সাথে মনোমালিন্য বা একটা স্ক্যান্ডাল জাতীয় সিচুয়েশন তৈরি হতে পারে। ব্যবসায়িক কোনো ডিল সাইন করার আগে একটু দেখে নেবেন, কোনো আর্থিক ক্ষতি বা ভুল কোনো ব্যবসায়িক ডিল আপনি এই সময় সাইন করে ফেলতে পারেন। পুরনো লিটিগেশন সংক্রান্ত যদি কোনো সমস্যা চলে, সেই সমস্যাটা কিন্তু সমাধানের দিকে এগোবেন। আপনি যদি কোনো কথা গোপন করে রাখেন, আপনি যদি গোপন কোনো কথা রাখেন বা এমন কোনো কাজ করেন যেটা আপনি মানুষকে জানতে দিতে চান না, যেটা আপনি অন্যায় করেছেন, সেই কথাটা কিন্তু পাবলিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। পারিবারিক কিছু ঝগড়া ঝামেলা বা একটা ইগোজনিত লড়াই কিন্তু তৈরি হতে পারে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল বা উত্তরাধিকার বিষয় নিয়ে। আপনার সন্তানদের কুসঙ্গে পড়ার ফলে কিন্তু একটু যথেষ্ট ভুলভাল কাজকর্মের দিকে মনোসংযোগ যাবে। তারা অ্যাডিক্টেড হয়ে পড়তে পারে। তাদের মোবাইল অ্যাডিকশন বা অন্য কোনো অ্যাডিকশনের ফলে পড়াশোনার ক্ষতি হওয়া, শরীরের ক্ষতি হওয়া আপনার যথেষ্ট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং ভালো অপরচুনিটি আপনি পাবেন না তা নয়। কিন্তু এই সময় প্রত্যেকটা অপরচুনিটির জন্য আপনাকে কিন্তু বহুগুণ বেশি পরিশ্রম করতে হচ্ছে। পিতা বা গুরু বা বস বা মেন্টর এদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং পরে সপ্তমভাবে। ষষ্ঠে চন্দ্র বুধের সাথে যে কম্বিনেশন তৈরি হচ্ছে, এতে আপনার শত্রুদের সাথে কোনো কমিউনিকেশন হবে। শত্রুরা কোনো গোপন আঁতাত করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে বা যদি আগে ক্ষতি করার চেষ্টা করে থাকে তো সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা আপনার কাছে উন্মুক্ত হতে চলেছে। রাহু শতভিষা নক্ষত্রে আপনার চতুর্থে আছে। তো রাহু চতুর্থভাবে ভীষণ পাওয়ারফুল এবং আপনার লগ্নপতি মঙ্গলে রাহুর ওপর দৃষ্টি দিচ্ছে। ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই ব্লাড টেস্ট করুন এবং প্রপার চেক আপে থাকুন। আপনার কিন্তু রাগ একটু বেড়ে যাবে। আপনি ওভারথিংক করবেন এবং যে কোনো বিষয়ে সহজেই রিঅ্যাক্ট করে ফেলবেন, রেগে যাবেন। গাড়ি বা কোনো রকম ভেহিকেলে যদি আপনি রেগুলার যাতায়াত করেন তবে সেক্ষেত্রে একটা দুর্ঘটনা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। বাড়িতে আগুন জাতীয় বিপদ থেকেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো আমি বলতে পারছি না। কারণ এমন কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন যেটার ফলে কিন্তু আপনাকে যথেষ্ট লোনের প্রেশার এবং ফাইন্যান্সিয়াল প্রেশার ফেস করতে হবে। তাই কোনো ব্যবসায়িক ডিল আজকে করার আগে অবশ্যই একটু ভেবে নেবেন এবং ভালো করে সমস্ত কথা কনফার্ম করে রিচেক করে তবেই এগোবেন। বৃহস্পতি আপনার নবমে বক্রী অবস্থায় আছে এবং খুব তাড়াতাড়ি অষ্টমে প্রবেশ করতে চলেছে। এটা আপনার দ্বিতীয় পতি। তো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো রিস্ক নেবেন না। এমন কোনো বিষয়ে পদক্ষেপ নেবেন না যে বিষয়টা সম্পর্কে আপনি পুরোপুরি জানেন না। হাফ নলেজ খুব ডেঞ্জারাস। যেকোনো বিষয়ে ভালো করে জেনে বুঝে তবেই এগোবেন। সন্তানদের কারণে একটু মানসিক চাপ আসতে পারে। পার্টনারশিপের ব্যবসায় একটু লাভ নিয়ে কোনো রকম সমস্যা, কোনো রকম ঝগড়া ঝামেলা বা সম্পর্ক খারাপ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। চাকরি সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন। একটু শত্রুতা বা একটু বিভিন্ন ধরনের সমস্যা আপনি এই সময় ফেস করবেন। আপনার সরকারি কোনো দপ্তর বা উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে একটু ঝগড়া ঝামেলা হওয়ার পসিবিলিটি থাকছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে এবং পরে ষষ্ঠভাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো কনফিউশন আসতে পারে। আপনার প্রেম থেকে বিবাহের কথাবার্তা যদি বলতে যান সেক্ষেত্রে হয়তো কিছু ভুল বোঝাবুঝি, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। এই বিষয়ে সচেতন থাকুন। আপনার সৃষ্টিশীল কাজ বেশি হবে এবং সন্তানদের সঙ্গে কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। তাদের সাথে ইগো সংক্রান্ত কারণে একটু ঝগড়া ঝামেলা হতে পারে। শিক্ষার্থীরা একটু কনফিউজ থাকবেন কোন স্ট্রিমে পড়াশোনা করা আপনার জন্য ভালো হবে সেই নিয়ে এবং শিক্ষার্থীরা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রপার বিশ্লেষণ করুন এবং সঠিকভাবে পরামর্শ নিয়ে তবেই আপনার শত্রুরা অবদমিত হবে। ধনু রাশির ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো, কারণ চন্দ্র রাতের দিকে যাচ্ছে আপনার ষষ্ঠে এবং শনি তৃতীয় দৃষ্টে এই ষষ্ঠভাবে পড়ছে। তাই আপনার কিন্তু শত্রুরা ভীষণভাবে অবদমিত হবে। তবে স্বাস্থ্যকে যদি আপনি অবহেলা করে থাকেন তবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাতে আপনি পড়বেন। আপনি লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে সেখান থেকে বেরোনোর রাস্তা কিন্তু আপনার কাছে উন্মুক্ত হবে। বৃহস্পতি আপনার লগ্নপতি অষ্টমভাবে আছে এবং খুব তাড়াতাড়ি আপনার সপ্তমভাবে প্রবেশ করবে পুনরায়। তো বৈবাহিক কোনো ব্যাপার নিয়ে যদি কোনো কনফিউশন, কোনো দূরত্ব বা স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে তো সেটা কেটে যাবে এবং আপনার মধ্যে একটা নতুন করে ভাইটালিটি বৃদ্ধি পাবে। আপনি যদি একটু
প্রেশারাইজড ফিল করেন বিভিন্ন বিষয় নিয়ে বা একটু মানসিক চাপের মধ্যে দিয়ে যাবেন, তো সেইটা কিন্তু কেটে যেতে পারে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে। গুপ্ত শত্রুরা খুব আপনার সঙ্গে কিন্তু শত্রুতা করতে পারে, আপনাকে হিংসা করতে পারে। এই বিষয়ে আপনি সচেতন থাকুন। কাউকে বেশি বিশ্বাস করবেন না। ব্যক্তিগত কথা ব্যক্তিগত রাখাই আপনার জন্য ভালো হবে। কোনো দূরস্থানে ভ্রমণ হতে পারে বা বৈদেশিক কোনো বিষয় নিয়ে কিন্তু আপনি উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। কমিউনিকেশনের ব্যাপারে কেয়ারফুল থাকুন। আপনার কমিউনিকেশন খুব রাফ হয়ে যেতে পারে এবং ইগোইস্টিক হয়ে যেতে পারে। আর কোনো ভুল তথ্য সম্প্রচারের ফলে কিন্তু আপনার রেপুটেশন নষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার চতুর্থভাবে সারাদিন এবং পরে আপনার পঞ্চমে প্রবেশ করছে। বাড়িতে একটু ঝগড়া, ঝামেলা, মিসকমিউনিকেশন, একটু মানসিক দূরত্ব তৈরি হতে পারে, একটা কনফিউশন তৈরি হতে পারে। জমি সংক্রান্ত কোনো ডিল সাইন করার জন্য আজকের দিনটা কিন্তু ভালো না। ভালো করে পেপারওয়ার্ক সমস্তটা দেখে নিয়ে তবেই এগোবেন। আজকে আপনার সন্তানের সাথে কোনো ইগোর লড়াই হয়ে যেতে পারে। সন্তানও আপনার খুব একটা বাধ্য থাকবে না বা সন্তানকে নিয়ে আপনি একটু মানসিক চাপের মধ্যে কিন্তু পড়তে পারেন। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যেকোনো পরিস্থিতি ডিল করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি একটু ভুগতে পারেন। আপনার স্ত্রীর সাথে কিছু ভুল বোঝাবুঝি বা সমস্যা থাকলে কিন্তু তার কথাটাকে রেসপেক্ট দিয়ে শুনে বুঝে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ভালো হবে। তাকে ইগনোর করলে কিন্তু আপনার দাম্পত্য জীবন যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে পড়বে। আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক ঝগড়া ঝামেলা বৃদ্ধি পেতে পারে এবং ফাইন্যান্সিয়াল কোনো সিদ্ধান্ত নিয়েও কিন্তু একটা পারিবারিক কলহের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে এবং সেই ভ্রমণে কিন্তু কিছু আর্থিক ক্ষতি বা স্ক্যাম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটা ভালো না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং পরে চতুর্থভাবে। তো আপনার মিসকমিউনিকেশন আজকের দিনটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। মেবি আপনি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেন এবং সেই পোস্টটা টোটালি ভুলভাবে ইন্টারপ্রেট করা হলো বা কিছু একটা কারণে সেই পোস্টটা ভাইরাল হয়ে গেল আর আপনি পাবলিক স্ক্রুটিনির সামনে পড়ে গেলেন। পাবলিকলি আপনাকে কিন্তু সেক্ষেত্রে যথেষ্ট হ্যারাসমেন্ট ফেস করতে হবে। আপনার ভাই, বোন বা বন্ধু-বান্ধবদের সাথেও কিন্তু এই মিসকমিউনিকেশনের কারণে একটু ঝগড়া ঝামেলা বা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বাধা আসবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। বিশেষ করে রাতের দিকে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যদি তৈরি হয় তবে ইমিডিয়েট কিন্তু হসপিটালাইজড করুন এবং প্রপার ডাক্তার দেখান। মায়ের স্বাস্থ্যের কোনো সিম্পটম কিন্তু হালকাভাবে নেবেন না। অধিকাংশ সময় হালকা-ফুলকা সিম্পটমগুলো আমরা ইগনোর করি বলেই কিন্তু দুর্ঘটনাগুলো হয়। তাই মায়ের স্বাস্থ্যের সম্পর্কে সচেতন থাকুন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা, একটু দূরত্ব তৈরি হতে পারে বা থার্ড পার্টির ইন্টারফেয়ার করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থেকে বেরোনোর রাস্তা আপনি পাবেন। চাকরি ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। এই বিষয়ে আপনি সচেতন থাকুন। আপনার শত্রুরা অ্যাক্টিভ থাকবে বা চাকরির ক্ষেত্রে আপনাকে এমন কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পড়তে হবে যেটা খুবই হঠাৎ হবে আপনার কাছে। আপনার পিতার সাথে একটু ঝগড়া ঝামেলা বা মনোমালিন্য তৈরি হতে পারে। উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে বা উচ্চপদস্থ ব্যক্তিদের কারণেও একটু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। পারিবারিক ক্ষেত্রে আপনাকে কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে এবং সেই রেসপন্সিবিলিটিটা নেয়া কিন্তু আপনার জন্য অদূর ভবিষ্যতে ভালো হবে। এই সময় রাহু আপনার লগ্নে খুব পাওয়ারফুল আছে। এটা আপনাকে একটু স্বার্থপর বা সেলফ সেন্টার্ড করে দিতে পারে, ইগোইস্টিক করে দিতে পারে, জেদি করে দিতে পারে। এই এনার্জিটাকে কিন্তু নিয়ন্ত্রণ করুন এবং সবসময় রেসপন্সিবল থাকুন, কর্তব্যপরায়ণ থাকুন, যেটা স্যাটার্ন এনার্জি। এতেই কিন্তু আপনি জীবনে সঠিক ডিরেকশন পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শনি আপনার লগ্নে আছে, চন্দ্র আপনার দ্বিতীয় গোচর করছে এবং রাতের দিকে চন্দ্র প্রবেশ করছে আপনার তৃতীয়ভাবে। পারিবারিক ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা, মিসকমিউনিকেশন তৈরি হতে পারে। পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা তৈরি হতে পারে। এই সময় আপনি কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করবেন এবং সেই কারণে আপনাকে যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে এবং আপনি দেখবেন যে কোনো একটা চ্যালেঞ্জ আপনি নিজের থেকে নিচ্ছেন যেটা আপনার জন্য পরে কিন্তু ভালো হবে। তো কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন যদি আপনার কাছে আসে বা এমন কোনো পরিস্থিতি আসে যেটার ফলে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করার মাধ্যমে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে। তো সেই চ্যালেঞ্জটাকে পজিটিভলি নিন এবং নিজের বেস্টটা সেটার জন্য কিন্তু দিন। এরকম কোনো সিচুয়েশন কিন্তু আপনার কাছে আসবে। নিজের ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং এই সিদ্ধান্ত নেয়ার কারণে কিন্তু আপনি একটা দোটানাতে পড়বেন, একটা কনফিউশনে পড়বেন। মিসকমিউনিকেশন থেকে কেয়ারফুল থাকুন। প্রত্যেকটা ইনফরমেশন প্রপারলি ভালো করে চেক করে নিন। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু অ্যাক্টিভ থাকবে। নিজের ব্যক্তিগত কথা ব্যক্তিগত রাখুন। সাবকনসিয়াস মাইন্ড আপনার ভীষণ অ্যাক্টিভ থাকবে। নিজের
এই এনার্জিটাকে নিজের কাজে লাগান। অন্যকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করলে কি হবে? আপনার স্লিপিং ডিসঅর্ডার হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। কিন্তু আপনার এই যে রাহুর এনার্জিটা দ্বাদশভাবে, এটাকে যদি আপনি প্রপারলি কাজে লাগান তাহলে কিন্তু আপনি ভীষণ ইন্টেলিজেন্সের সাথে যেকোনো সমস্যা সলভ করতে পারবেন এবং নিজের কেরিয়ারে স্টেবিলিটি আনতে পারবেন। এটা মনে রাখুন। প্রত্যেকটা গ্রহই কিন্তু কিছু না কিছু পজিটিভ রেজাল্ট প্রত্যেক জায়গাতে দেয়। সেই এনার্জিটাকে কাজে লাগানো খালি জরুরি। নিজের কমিউনিকেশনের ব্যাপারে কেয়ারফুল থাকুন। কাউকে বেশি ছোট করে বা যে কারো সম্পর্কে মিথ্যা কোনো কমিউনিকেশন কিন্তু করবেন না। কারো বদনাম অকারণে করবেন না। কেউ যদি আপনার দৃষ্টিতে খারাপও হয় তাও তাকে বেশি অকারণে খারাপ বলার দরকার নেই। যেখানে যেটুকু বলার দরকার সেটুকু বলুন। কারণ অন্যের নিন্দা করার ফলেও কিন্তু আমরা আমাদের এনার্জি অনেকটা নষ্ট করে ফেলি। এটা করলে কিন্তু আপনারই বরং ক্ষতি হবে। তাই এই এনার্জিটা নিজের মধ্যে আনবেন না। কমিউনিকেশনের মধ্যে সবসময় পজিটিভিটি রাখুন, ঈশ্বর চিন্তা রাখুন এবং পজিটিভভাবে জীবনের দিকে এগিয়ে যান। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।